শুধু ভালো সময়ে মানুষের পাশে থাকলে হয় না, খারাপ সময়েও মানুষের পাশে থাকতে হয়। আর যারা খারাপ সময়েও মানুষের পাশে থাকে তাদের ভিতরেই পবিত্র আত্মা বাস করে। ছোট্ট একটি গল্প বলছি শুনুন। একজন শিকারী জঙ্গলে গিয়েছেন শিকার করার জন্য। এবার উনি জঙ্গলে গিয়ে শিকার দেখলেন এবং শিকার দেখার পর উনি তার তীরের মধ্যে কি করলেন, বিষ লাগালেন। খুবই বিষাক্ত বিষটা, মানে ওইটা লাগার পরেই মরে যাবে। তো ওই বিষটা লাগিয়ে যখনই তীর মারলেন তখন ওনার নিশানাটা মিস হয়ে গেল। নিশানাটা মিস হয়ে একটি গাছের মধ্যে ওই তীরটা লাগলো। আর যখনই গাছের মধ্যে তীরটা লাগলো, ওই গাছটা কি হলো, আস্তে আস্তে করে মরতে শুরু করলো, কারণ এটার মধ্যে বিষ রয়েছে। গাছটা শুকিয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, তার পাতা টাতা সব ঝরে যাচ্ছে, ডালপালা সব শুকিয়ে যাচ্ছে। তো ওই গাছটার মধ্যে অনেকগুলো তুতা পাখি থাকতো। যখনই গাছটা শুকিয়ে যাচ্ছে, তার ফল সব ঝরে যাচ্ছে, তখন কি হলো, ওই গাছের মধ্যে থাকা সমস্ত তুতা পাখি চলে গেছে, এই গাছ থেকে চলে গেছে। যেহেতু পাতা নেই, ফল নেই, ছায়া নেই, থাকবে না পাখিরা। পাখিরা সবাই চলে গেছে অন্য একটা গাছের মধ্যে। তো ওই গাছের মধ্যে ছিল একটা বয়স্ক তোতা পাখি। ওই বয়স্ক তুতো পাখিটা কি করতো, যেহেতু এই গাছের মধ্যে খাবার নেই, ওই পাখিটা অন্য কোথাও থেকে খাবার খেয়ে আবার এখানে চলে আসতো। গাছ শুকিয়ে গেছে, ছায়া নেই, কিছু নেই, তারপরে ওই গাছটা এখানে আছে, মানে ওই তুতা পাখিটা ওই গাছটার মধ্যেই আছে। তো এই ব্যাপারটা দেবরাজ ইন্দ্র দেখলো এবং দেখার পর দেবরাজ ইন্দ্র আসলো। আসার পর বলল, তুমি কেন এত কষ্ট করছো? এই গাছে পাতা নেই, রোদ বৃষ্টি ঝড়ে তুমি কেন পড়ে আছো? তখন ওই তোতা পাখিটা বলল, আমি ছোট থেকে বড় হয়েছি এই গাছটার মধ্যে। এই গাছটা আমাকে ছায়া দিয়েছে, ফল দিয়েছে, সব কিছু দিয়েছে। আজকে এই গাছটার খারাপ সময়, ওর ডালপালা শুকিয়ে গেছে, আজকে কেন আমি ওকে ছেড়ে চলে যাব? তখন দেবরাজ ওনার কথা শুনে খুব প্রসন্ন হলো এবং প্রসন্ন হয়ে বলল, ঠিক আছে তবে কি, তুমি কি চাও বলো, তুমি আমার কাছে কি বর চাও? তখন এই তুতা পাখিটা বলল, আমি আমার জন্য কোনো কিছুই চাই না, যদি আমাকে কোনো বর দিতে চান তাহলে এই গাছটাকে আগের মতো করে দাও। তখন দেবরাজ বলল, আচ্ছা ঠিক আছে। তখন দেবরাজ তার যে বিষটা, ওই বিষটা শেষ করে দিয়েছেন অমৃতের মাধ্যমে। অমৃত দিয়েছেন গাছটাকে এবং গাছটা ঠিক আগের মতো আবার ফুলে ফলে ভরে গেল। আর যেহেতু তুতা পাখিটা বৃদ্ধ ছিল, তো কিছুদিন পর তুতা পাখিটারও মৃত্যু হয়ে গেল এবং তুতা পাখিটা স্বর্গবাস হলো। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে আমরা সবাই মানুষের ভালো সময়ে সবাই মানুষের পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে হাতে গোনা কয়েকজন মানুষ ওই মানুষটার পাশে থাকে, তাকে সাপোর্ট করে। আর যারা পাশে থাকে ওই খারাপ সময়ে, তারাই প্রকৃত মানুষ, তাদের ভিতরেই পবিত্র আত্মার বাস হয়, আর তারা একদিন স্বর্গবাস হয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।